হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। তা বন্ধুরা, অল্প কিছুক্ষণ আগেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অন স্ক্রিনে যে অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অফ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশের। বন্ধুরা, পে স্কেলেও এখানে সুন্দরভাবে নোটিফিকেশনটা একটা আউট করা হয়েছে। ভ্যাকান্সি দেখো এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে টোটাল ভ্যাকান্সি বের হয়েছে। দেখতে পাচ্ছেন ছেলেদের ক্ষেত্রে 3464টা, আর মেয়েদের জন্য লেডি কনস্টেবল হচ্ছে 270টা ভ্যাকান্সি বার হয়ে গেল। সেটা দীর্ঘ অপেক্ষার পর কিন্তু কলকাতা পুলিশের ভ্যাকান্সি বের হলো, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকান্সিটা, যেটা 12,000 ভ্যাকান্সি বেরোনোর কথা ছিল, সেটি কিন্তু এখনও বাইর হলো না। যাই হোক, আমরা এর পরে দেখে নিচ্ছি যে পরবর্তী কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফি কীরকম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। দেখো এখানে বয়স যেটা চাওয়া হয়েছে যে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স যাদের রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়স ধরা হবে কিন্তু 1/1/2024 অনুসারে। তবে বন্ধুরা, কাস্টের ক্যান্ডিডেটরা যারা রয়েছেন ওবিসি এ, ওবিসি বি, এসসি, তারা কিন্তু যেটা ছাড় পান সেই হিসেবে ছাড় পাবেন। এখানে দেখো সুন্দরভাবে বলা রয়েছে। ঠিক আছে, এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে মাধ্যমিক পাস হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখো, তবে এখানে থার্ড জেন্ডারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই বিষয়ে এখানে কিন্তু নোটিফিকেশনে বলা হয়েছে। যারা থার্ড জেন্ডার রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওবিসি এ বি যাদের ক্যাটাগরি রয়েছেন তাদের যে শর্টলিস্টেড হওয়ার পর যে রেনুয়াল করতে হবে সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো হাইট ওয়েটের বিষয়টা এখানে কি বলা হয়েছে। মেল কনস্টেবলের ক্ষেত্রে হাইট এখানে 167 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে 57 কেজি, আর চেস্টের ক্ষেত্রে হচ্ছে 78 সেন্টিমিটার। এখানে ফোলাতে হবে পরে 5 সেন্টিমিটার। যে আগের নিয়ম রয়েছে সমস্ত কিছু নিয়ম কিন্তু একই রয়েছে। আর যারা গোর্খা রাজবংশী গারোয়ালি রয়েছে তাদের জন্য 160 সেন্টিমিটার। ঠিক আছে, আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে 60 সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু যারা গোর্খা রাজবংশী গারোয়ালি রয়েছেন তাদের কিন্তু 152 সেন্টিমিটারে অ্যাপ্লিকেশন করতে পারবেন মেয়েরা। ঠিক আছে, এছাড়াও এখানে থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 163 সেন্টিমিটার, এবং গোর্খা গারোয়ালি রাজবংশী এসটিদের ক্ষেত্রে তাদের 155 সেন্টিমিটার হলেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে ওয়েটটার বিষয়ে দেওয়া রয়েছে, দেখো 48 কেজি হলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখো প্রথমে যেটা দেওয়া রয়েছে প্রিলিমিনারি টেস্ট হবে। ঠিক আছে, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা। এখানে দেখো প্রথমে হচ্ছে প্রিলিমিনারি টেস্ট হবে। তোমরা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 100 মার্কের হবে। জেনারেল নলেজ 40, আর ম্যাথ থাকবে 30, আর রিজনিং থাকবে 30। এই হচ্ছে এরপরে পরবর্তী স্টেপ, যেটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান হবে 6 মিনিট 30 সেকেন্ডে, আর ফিমেলদের ক্ষেত্রে রান হবে 800 মিটার রান 4 মিনিটে। আর এখানে থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদেরও 800 মিটার রান হবে, তাদের কিন্তু 3 মিনিট 30 সেকেন্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আবার এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও সুবিধা দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হয়েছে দ্য এক্স সার্ভিসম্যান অ্যাভাব 35 ইয়ার, যাদের 35 বছর উপরে যারা রয়েছেন তাদের পিইটির ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে। মেলদের ক্ষেত্রে 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে, ফিমেলদের এবং থার্ড জেন্ডারেদের জন্য 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ডে। দেখতে পেলেন বন্ধুরা, এরপরে হচ্ছে ফাইনাল এক্সামিনেশন হবে। ঠিক আছে, ফাইনাল এক্সামিনেশন কিন্তু একই রয়েছে, 85 মার্কের হবে। সেখানে যেটা ইংলিশ দেওয়া রয়েছে, যেটা এর আগে যেটা হয়েছিল 10 নম্বর দেওয়া হয়েছে। জেনারেল নলেজ দেওয়া রয়েছে 25 নম্বরের, আর ম্যাথ দেওয়া রয়েছে 25, আর রিজনিং 25।
এই হচ্ছে সিলেবাস বন্ধুরা। আর ইন্টারভিউয়ের জন্য কিন্তু হচ্ছে 15। এটাই হচ্ছে, তারপরে হচ্ছে ভেরিফিকেশান হবে যারা পাস করবেন, মেডিকেল এক্সামিনেশন ইত্যাদি। যাই হোক, তাহলে একটা ভালো নিউজ আমরা আজকে সন্ধ্যার মধ্যে একটা পেয়ে গেলাম, নতুন ভ্যাকান্সি বের হয়ে গেল কলকাতা পুলিশের। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।